কিসের মূর্তি? এটা ময়ূর জাহাজ। ময়ূর জাহাজ। হ্যাঁ সন্ধ্যের সময় খোলে। হ্যাঁ খোলা থাকে। সন্ধ্যের সময় খোলে। এটা ঘুরতে ঘুরতে 2-2.5 ঘন্টা লেগে গেল। আর ওইদিকে 10 টাকার টিকিটের ওই কি বলে, ভালো হয়েছে নাকি? খাওয়া হয়ে গেছে? এখন কোথায় যাচ্ছ? চলে যাও। Yo, what's up? Welcome to vlog 107. এর আগে আমরা ব্লগে 106 দেখেছি, সেখানে আমরা শুধু দীঘা দেখেছি। আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দীঘার রাত্রের দৃশ্য দেখবো। যে বাকি এত এত রোদ এত গরম এখানে, বাট রাত্রের যে দৃশ্যটা সেটা কিন্তু একটা আলাদাই লেভেলের। তো রাত্রে কি কি সিস্টেম, কি কি মার্কেটিং এখানে পুরো জিনিসটা আজকে রাতের দীঘাটা ঘুরে দেখবো আর কি। তো চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকে ব্লগ 107 রাতের দীঘা। পরের ব্লগে আমি দেখেছি দীঘার দিনের আকর্ষণ, তবে আজ আমি দেখব দীঘার রাতের দৃশ্য। এখানে রাতের দৃশ্য এত সুন্দর না এলে সেটা জানতেই পারতাম না। তাই দুপুরে মাংস ভাত খেয়ে একটা ঘুম দিয়ে সন্ধ্যার ঘনাঘনি হোটেল থেকে বেরিয়ে পড়লাম দীঘার রাতের দৃশ্য দেখতে। এই যে আমার সামনে একটা বিল্ডিং রয়েছে, জাহাজ বিল্ডিং। জাহাজ বিল্ডিং, এটা লাইটিংটা কিন্তু আলাদাই লেভেলের থাকে। জাহাজ বিল্ডিং, তাই তো? আর দীঘায় আমি সকালের দিকে এসেছিলাম, দুপুর পর্যন্ত ছিলাম। সকালে একরকম পরিবেশ, আর একদম বিকালে এখন বাজছে প্রায় 6টা বাজছে, প্রায় সন্ধ্যে 6টা। এই সময় কিন্তু আর এক অন্যরকম পরিবেশ, একদম মনোরম পরিবেশ। আর কিছুক্ষণ পর একদম অন্ধকার হয়ে যাবে একদম। তো সেই যে লেভেল, সেই লেভেলটাই দেখার জন্য কিন্তু আমি বেরোলাম, এইমাত্র জাস্ট বেরোলাম। একদম নিম্ন লম্বা মনোরম পরিবেশ, একদম হেভি লাগছে বিষয়টা, শান্ত একদম। ঠিক আছে, তো নাকি দেখা যাক কি কি দেখা যায়। ঠিক আছে, কিন্তু মেন কাজটাই তো আমাদের হলো না। একটা বিরাট বড় ঘোড়া, আস্ত বড় ঘোড়া। কি করছে মালটা? এই মুহূর্তে আমরা একদম ঢুকে পড়েছি একটা বিখ্যাত জঙ্গলে। ঠিক আছে, বিচে যাচ্ছি, সমুদ্রের মানে দীঘা সমুদ্রেতেই যাচ্ছি আর কি, সমুদ্র সৈকতে। দীঘা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য মানে রাস্তা রয়েছে, খুব সুন্দর সড়ক পথ রয়েছে। আর আমরা মানে সেখান দিয়ে না গিয়ে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি। মানে এটা একটা অ্যাডভেঞ্চার, এই বাঁদরের আইডিয়া। হ্যাঁ, এই বাঁদর আমাকে কোথায় না কোথায় ঢুকাচ্ছে। আর এখানে বড় মানে বড় বড় ঘোড়া এখানে চড়ছে আর কি। একদম ঘন জঙ্গল, যদি কিছু হয়ে যায় বড় বড় ঝড়ের সময় এখানে জল উঠে যায়। হ্যাঁ, ঢেউ ঢেউ বাস পরিবেশটা কিন্তু একদম মনোরম হেভি পরিবেশ। চারিদিকে সবুজ ঘেরা, ও একদম মারাত্মক লেভেলের। এই ছোট ছোট পাখি কিচির মিচির চারিদিকে, এদিকে ওদিকে ঘোড়া চড়ছে, ঘাস খাচ্ছে। আর আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতে। মানে আমাদের বুদ্ধির অভাব বা কমেন্ট করো। এত ভালো রাস্তা থাকতে আমরা সেই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি, জঙ্গল দিয়ে যাচ্ছি। সত্যর জন্য আমার ভয় লাগছে, কিন্তু ভয় কি আছে? তুই আগে আগে যা, মরলে তুই মরবি। গাগ ব্যাস, চল। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পিকনিক করে আর কি। ঝোল ঝাপাটা, চিল্লাম চিল্লি, পেলাম পেলি। পড়ে গেছিলাম আমি, মারাত্মক লেভেলের লাগছে। পুরো জঙ্গলে কি গাছ এগুলো? ঝাউ গাছ। এটা ঝাউ গাছ বলে? হেভি লাগছে কিন্তু। চারিদিকে বড় বড় জঙ্গল, ঝাউ গাছ লম্বা লম্বা। হ্যাঁ, কালকে মাঝখানে জঙ্গল গেছিলাম, ঠিক সেরকম জঙ্গল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালকে মাঝখানে তোকে নিয়ে গেছিলাম তো। হ্যাঁ, তোকে নিয়ে গেছিলাম তো। সমুদ্রের ঢেউ হালকা আওয়াজ পাচ্ছি আমি কিন্তু, বুঝলি তো? ওখানটা আরো বেশি ঘন।
আমি আজকে রাত্রের দীঘা কভারেজ করতে যাচ্ছিলাম এবং আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ ইয়েস, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার একটা ছোট্ট তাঁবু মানে আমার চোখে পড়লো। আর আপনারা জানেন আমি মাটির ঘরে অনেক ভিজিট করেছি এরকম, আর দেখতে আমার খুব ভালো লাগে। এরকম সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে যায়, তাদের সঙ্গে কথা বলি, মানে প্রাকৃতিক যে পরিবেশগুলো সেগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। তো আজকে এই প্রাকৃতিক যে একটা ছোট্ট তাঁবু খাটিয়ে দেখেন, আপনারা দেখেছেন তিরপল খাটিয়ে কোনো রকমে, এটা ঠাকুর বাড়ি, আচ্ছা জগন্নাথ ঠাকুর আছে। আচ্ছা ওই তিরপলের যে বাড়িটা আছে ওটা আপনারা থাকেন? আমার মা বাপ থাকে। মা বাপ আপনারা সবাই একসঙ্গে থাকেন? বাহ, মা বাপ ইনি ওনার ছেলে একসঙ্গে থাকেন। আমরা ঘাটে মাছ ধরতে যাই। দাদা কিসের কাজ করেন আপনি? এই হচ্ছে দাদা, চা দোকান তো বন্ধ করে দিয়েছে। চায়ের দোকান বন্ধ করে দিয়েছেন, এখন ডাবের দোকান করেন এখানে। তো কেমন চলে এখানে ডাবের দোকান? টুকটাকই চলে, মোটামুটি আমাদের দিন। আমরা যে মানুষ, আমি প্রথমবার এসেছি দীঘায়, তো মানুষের যা সারা দেখছি এখানে ডাবের ক্ষেত্রে, তো ভালোই বিক্রি হয় মনে হচ্ছে। হয় এখন তো দোকান প্রচুর হয়ে গেছে। একদম একদম একদম। এখানে বলেন ডাব পাওয়া যায়, ডাব পাওয়াও যাচ্ছে না। জন্ম মানে আপনাদের এই যে পরিবেশটা, এখানে কোনো সাপ খোপের বা জন্তু জানোয়ারের কোনো ভয় নাই তো? মানুষের ভয়, মানুষের ভয়, অনেকে আছে অনেক রকমের। মানে এমন এমন বর্তমান পরিস্থিতি চলে এসছে যে মানুষ জন্তুর জানোয়ারকে ভয় করছে না, মানুষ মানুষকে ভয় খাচ্ছে। তো আজকে আমরা কিসের মানুষের অভিজ্ঞতা, কিসের মানুষের মধ্যে কিসের মানে ওটা কি বিষয় আর কি, কি আর বলবো, কিছু বলার নেই, বললে অনেক কিছু বেরিয়ে আসবে। অনেক রকম লোক আসছে। বাট আপনি মানে যখন ঝড় বৃষ্টি হয় তখন তো খুব মানে সমস্যা হয়ে যায়। ডুবে গেছিল, আমরা বাড়ি পাঠিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপনার ঠাকুরের ঘর। এই দেখেন এই হচ্ছে ছোট্ট একটা ঠাকুরের ঘর, এখানে সব রকম ঠাকুর রেখেছেন এখানে। আচ্ছা জগন্নাথ ঠাকুর তাই তো? জগন্নাথ ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর, আচ্ছা, ভোলে বাবার বি ঠাকুর, সব রকমের। মানে বাড়ি ছোট হতে পারে, বাড়ি ছোট হতে পারে, এনাদের রোজগার হয়তো ছোট হতে পারে, কিন্তু এনাদের ঠাকুরের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটা এখান থেকে দেখলেই বোঝা যায়। মানুষ তো বিলাসবহুল বাড়ি করছে, সেখানে ঠাকুরের কিন্তু কোনো কিছু থাকেই নেই তাদের কাছে। আমাদের খাওয়া দাওয়া একদম। দরকার নেই, আমাদের ঠাকুরের খাওয়া দাওয়া দরকার। ঠাকুরের খাওয়া দাওয়া দরকার। দেখেছেন কথা শুনুন কাটি, অসাধারণ, খুব ভালো লাগলো ভাই। ভালোভাবে করতাম, ভালোভাবে হলো না। অবশ্যই হবে, আপনার মধ্যে ক্ষমতা রাখেন, হৌসলা রাখেন, অবশ্যই হবে, অবশ্যই সব ভগবানের উপর ছেড়ে দেন, ভগবান ঠিক করাবে। আসছি দাদা, ঠিক আছে, ওকে। খুব সুন্দর লাগলো এরকম প্রাকৃতিক পরিবেশ, একদম একদম। কত করে লেবু চা? হ্যাঁ 10 টাকা করে লেবু চা। আচ্ছা ঠিক আছে, দুটো দেন, বার করে পয়সা। বানাবে নাকি এখন সঙ্গে সঙ্গে? বাহ, অর্ডার দিয়েছি, লেবু চা খাবো। আর এখন যে মনোরম পরিবেশ চলছে দীঘার, মানে জোয়ার এইমাত্র উঠেছে, আরো পানিতে এখন এতটা আসবে বলছে। এখন কিছু কিছু মানুষ স্নান করতে দেখা যাচ্ছে, ওদের বিরাট বড় বাইক, ওই জন্য আর কি স্নান করছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো দিচ্ছ, দাও দাও। আচ্ছা হচ্ছে, ভালো করে করো, ভালো করে করো। খুব সুন্দরভাবে বসে আছে, সব নিজেদের টাইম স্পেন্ড করছে, নিজেদের সাথের মানুষের সঙ্গে, নিজেদের কাছের মানুষের সঙ্গে। এরকম ধরনের ঠাকুমারাও একাই এসছে, আর এই সন্ধ্যেবেলাতে আইসক্রিম খাচ্ছে, আর রাত্রে মানে করে কাশবে, তারপর ডাক্তারখানা চলে যাবে, এরকম ব্যাপার চারিদিকে। আর আমরা খাবো গরম গরম চা এসছে, আর আমরা লেবু চা খাবো। এইরকম লেবু চা আর এই সমুদ্র সৈকতের ঢেউ, ঠান্ডা, আর কি চাই? কোথা থেকে এসছেন, কোথা থেকে? হ্যাঁ বাংলাদেশ থেকে? সর্বনাশ, ভাঙড় থেকে? ও আমি বললাম বাংলাদেশ, কানে একটু কম। তোমাদেরকে তো খুঁজছি, ওখানে কেউ নেই হোটেলে। হ্যাঁ সন্ধ্যে ঘুরছো নাকি? কেমন লাগছে বলো? হ্যাঁ কিছু খাওয়া, চা বা কিছু খাওয়াও। এটা কি তাহলে ঝালমুড়ি? হ্যাঁ 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 ঝালমুড়ি কি হবে? ঝালমুড়ি খাবে তো? বলো বলে ঝালমুড়ি করো, 4টা আলু কাবলি করো ভাই, 4টা আলু কাবলি করো। সেউ পুরি, ভেলপুরি, দই পাপড়ির চাট, আলু কাবলি, চানা মশলা, কত কি পাওয়া যায় তোমার কাছে?
বলো আসছে সমুদ্রের ধারে এরকম ঠান্ডা মনোরম পরিবেশ, এখানে লেবু চা খাবো না আর আলু কাবলি খাবো না, ঝালমুড়ি খাবো না, তা এখানে হয়? এটা হয় আলু কাবলি করো ভালো করে একটু। আমার দাদুরা আবার অমর আলী, দীঘার ধারে বসে আছি আঙ্কেল আলী আর আর হচ্ছে দীঘার ধারে বসে আছি সব ভুলে গেছি, সব ভুলে খেয়ে নিয়েছি। খালি ওই আঙ্কেল আলী মনে আছে। কত করে আলু কাবলি? 30 টাকা। হ্যাঁ চড়া এখানেই ভালো, এই এলাকার মধ্যে এটাই ফেমাস, এলাকাটাই ফেমাস করে দিয়েছি তোমারটা, আর যাবে না ওটা। দেখো চারিদিকে একটা করো। মানে চারিদিকে এতটাই ফেমাস, চারিদিকে ক্যামেরা চলছে, তাই তো? এই দেখো চারিদিকে ক্যামেরা চলছে, বিরাট ফেমাস বলছি না। এখানে ভালো করে বানাচ্ছে, এটা নাও তুমি, আমাদের পড়ে পড়ে থাকলে হবে, এটা নাও ভালো করে বানাচ্ছে, কত সুন্দর। একদম একদম জোর তাহলে কি নাম ভাই তোমার? হ্যাঁ জয়দেব, জয়দেব মানে এখানে বাড়ি নাকি? ঠিক আছে একদম ঠিক আছে হ্যাঁ দাঁড়াও খুব খেতে ভালো লাগছে বলে আসবে খুব মজা আসছে গাছ বলার আছে ঠিক আছে। একদম আমরা এই সমুদ্র সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা বাজছে, ঠিক আছে। আর লাইটের সমুদ্র আর দীঘা, দীঘার পাশেই কিন্তু রয়েছে একটা বড় গার্ডেন। আর গার্ডেনের যে লাইটের, আমি আগেই বলেছি যে আজকে রাতের দীঘা দেখাবো, লাইটের যে রাতের যে মার্কেটিং, সেটা কিন্তু আজকে দেখাবো মারাত্মক লেভেলের। এটা কি এখানে একদম দীঘা অন্ধকার হয়ে গেছে, এই যে হ্যাঁ জোয়ার আসছে, মানে জোয়ার বাড়ছে আস্তে আস্তে, মানে পানির যে গতিপথটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। কেমন লাগছে বলো সমুদ্রের হাওয়ায়? আমার খুব ভালো লাগছে, বসে খুব মজা। বাবু যে হ্যাঁ তো কেমন লাগছে? ভালো লাগছে। কেন মা তোমার কেমন লাগছে বলো? ভালো আছে। এই যে তুমি আমাকে খুঁজছো বা সবাইকে তুলে ধরে দেখাচ্ছ হ্যাঁ। যে আমরা দীঘা ভ্রমণে এসেছি, এই জন্য আপনাকে আপনার ইউটিউবকে পেজকে শাহরুখ এন্টারটেনমেন্ট ডায়েরি, হ্যাঁ ডায়েরি, শাহরুখ এসকে ডায়েরি। ডায়েরি আমি এই প্রথম করলাম। হ্যাঁ অনেক কিছু প্রথম, তুমি ফলোই করো না। আমাকে হেভি লাগছে ভাই, হেভি। আমি এখানে আমি পুরো ভাই অনেক কিছু ঘুরলাম কাল সকাল থেকে, আজকে সন্ধ্যেবেলা অনেক কিছু ঘুরলাম, ঠিক আছে। হেভি ঘুরলাম, হেভি লাগছে একদম একদম এখানে মন শান্ত হয়ে থাকবে, মনটা ভালো থাকবে। একদম হেভি জায়গা, হেভি জায়গা, ভালো লেগেছে আমার ভাই। আমারও খুব ভালো লাগে, আমি বছর 4 হলো এটা নিয়ে আসা। এই হচ্ছে গ্রামের আমার দাদারা ভাইরা আছে যারা এইসব উদ্যোগতা তুলে ধরে। আমরা চাই গ্রামের জন্য আরো অ্যাক্টিভিটিস অ্যাড করো, যাতে গ্রামের আরো এন্টারটেনমেন্ট হয়, যাতে দীঘা নয় আরো অন্যান্য কিছু অন্যান্য জায়গায় আরো ডেভেলপ হোক আরো, ঠিক আছে। এইগুলো উদ্যোগতাগুলো ধরে রাখো গ্রামের মানুষের জন্য, গ্রামের মানুষের এন্টারটেনমেন্টের জন্য, এতে একটা ম্যান পাওয়ার বাড়ে, ঠিক আছে। তো এগুলো তোমাদের দায়িত্বের মধ্যে, রেসপন্সিবিলিটির মধ্যে আছে। ঠিক, তো ধীরে ধীরে শুধু দীঘাই নয়, আরো দূর দূর জায়গায় ট্যুর করো। পরের বছর গোয়া ট্যুর করবো। হ্যাঁ, করো। গোয়ায় ট্যাংরা বাজার Next আছে দার্জিলিং। দার্জিলিং করো, ঠিক আছে। তো এগুলো করো, শায়দ আরো ভালো লাগবে, নাকি? তোমাদের খাওয়া দাওয়ার পরিবেশ এবং তোমাদের ব্যবহার, খাওয়া দাওয়া অনেকে বলে টাইম টেবিল নয়, ঠিকঠাকই আছে মোটামুটি, এদিক সেদিক হয়, সবাই মজা করতেই আসে, আনন্দ করতেই আসে, তো সেক্ষেত্রে একটু হয়, সেটা নিয়ে কোনো ব্যাপার না। সব কিছু ঠিকঠাক আছে ভাই, একদম লেভেল। ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হবে। কত করে টিকিট দিদি? 10 টাকা। আচ্ছা, তো 10 টাকার টিকিট দে তুই। বাকি ওখানে আর কোনো গাড়ি আছে? হ্যাঁ, চার চার চার, তাই তো, চারজন করে টিকিট। চলো ডিউ, কি জায়গাটার নাম? ডিউ সাগর, ঢেউ সাগর। পড়াশোনা কোন স্কুলে পড়েছিস? আচ্ছা, আমরা এখানে দেখো ঢুকেছি, কালো চশমাটা খুলে দিয়েছি, আমি কি দেখতে পাবো না, নাহলে। এই জায়গাটা কি নাম? ঢেউ সাগর, মানে ঢেউ সাগর গার্ডেন। আর এই গার্ডেনের 10 টাকা করে টিকিট আবার, নাকি? তাই তো, নাকি? আর ঢেউ সাগর মানে কি হবে? দেখুন ঢেউ দেখতে পাচ্ছি না, এই জায়গাটা একটা বড় মানে মূর্তি করা আছে, ওই যে এটা কিসের মূর্তি? এটা ময়ূর জাহাজ। ময়ূর জাহাজ, হ্যাঁ, মানে ময়ূর জাহাজে একটা মূর্তি করা আছে। আর যে সড়ক পথ করা আছে রোডে, এগুলো লাইট কত সুন্দর, স্যার লাইটের ঝলকানি হেভি লাগছে।
মারাত্মক লেভেল। সুন্দর থাকে, এই জায়গাটা হেভি লাগছে তো, দারুণ জায়গা। সামনে দিকে রাখা। ময়ূর জাহাজ নাকি? কোন যাচ্ছে লাস্ট পর্যন্ত যাচ্ছে, এইখানটা শেষ নয়, হ্যাঁ এইখানটা শেষ নয়, আর অনেক আছে না? এখন তো দেখা আছে। খাস করে এটা মমতা ব্যানার্জি নিজে করবে, এটা মমতা ব্যানার্জি নিজে এসে করেছে? নিজে করিয়েছে। শর্ত শর্ত ওইসব কথা বলিস না আমার সামনে। জানিস না নাকি? দেখা যাবে না, কাটি করা এমনি করতে বলেছিলাম রাত্রে আসতে এখানে। এই শর্টগুলো কেমন নিচ্ছিস? সব লাইট লাগানো আছে নাকি রাস্তা সাইডে সাইডে এরকম? আচ্ছা এগুলো কি এলইডি লাইট? এখন লাইট লাগানো আছে পুরো রাস্তায় রাস্তায়, লাইট লাগানো আছে এরকম, হেভি লাগছে। সাগরের মধ্যে রয়েছি, চারিদিকে লাইটের যে অ্যাক্টিভিটি রয়েছে এতক্ষণ আমরা যে ঘুরে দেখলাম, আর চারিদিকে ঝাউ 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 গাছ বড় বড়, আর একদম সমুদ্র, আর সমুদ্রের ওই চাঁদটা দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হয় না এখানেই তাবু খাটে এখানে থেকে যায়, আর হোটেলেও যেতে হবে না, এখানেই ঘুম হয়ে যাবে। এখানে ঘাস ফাঁস আছে বসবে, হেভি মারাত্মক মারাত্মক লেভেলের। মানে দীঘায় এলে তো আমরা বেসিক্যালি চান করি, স্নান করি, মজামস্তি করি, এই জায়গাটা উপভোগ যদি না নেয় দীঘা ঘোরাটাই ব্যর্থ। এটার নাম হচ্ছে ঢেউ সাগর। সাগর, এখানে দেখা এলে ঢেউ সাগর না এলে এটাই বৃথা। বৃথা। আসতেই হবে এটা, একদম। এটা কি বিশ্ব বাংলার স্ট্যান্ডও করা আছে, জাস্ট আলাদাই লেভেলের লাগছে। আচ্ছা ওটা কি মেলা নাকি বসেছে ওটা? দেখা যাচ্ছে চলো 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 ওখানে যাবো, চলো। এটা প্যারিস টাওয়ার নাকি? এই যে আমার ভাই ক্যামেরা নিয়ে এসেছে। গাড়ি গাড়ি যে অ্যাক্টিভিটিস গুলো, আচ্ছা ওর ভেতরে কিছু মানে আছে নাকি? ওই জাহির ভাই, আরে আসবো আসবো ওখানে আসবো, ওখানে আসবো আসবো। এটা কি? বাচ্চাদের যেসব খেলনাগুলো রয়েছে, বাচ্চাদের যেসব খেলনা অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। সেখানে এসে মানে চার্জেবল নয়, টিকিট নয়, তবে জুতো ফুতো খুলে ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ ঠিক আছে, টিকিট আছে, টিকিট আছে। ঠিক আছে। যে রাত 8টা, আর রাত 8টার সময় তো এখানে দেখুন কিরকম মানুষের ছলকানি, এত লাইটিং এর। আর এই মুহূর্তে আমরা সব বসেছি, জহির ভাই হাই বলো, চাটা দাও। আমরা একটু নাস্তা পানি করতে বসেছি, আর এই যে কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে বসে আছে। অর্ডার দিয়েছি, এখন আসেনি তাই তো? এই কি অর্ডার দিয়েছিস তুই? তুই কি অর্ডার দিয়েছিস? রোল? তো এখন রোল অর্ডার দিয়েছে। এ ও ভেজ রোল না এগ রোল? আমি জানি না, তুই অর্ডার দিয়েছিস? হোয়াটসঅ্যাপ আছে তো? এই এই তুমি দেখাচ্ছ আগুনটা দেখতে পাচ্ছ? পুরো রেখে পুরো পুরো আস্তে 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 এ বসো, দেখ সব পারলে দেখ, দেখ তুই দেখে দে, লাইট আলো দে, ঘরের আলো দে। রাত্রে মেনু কি বলো? আজকে রাতে মেনু পোস্ত, হ্যাঁ ডিমের কারি, হ্যাঁ, আর আজকে ওই আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি, তাই তো? বাহ, কেমন কাটালে বলো, তোমার ভ্রমণ কেমন কাটালে বলো? হ্যাঁ, কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না বলো, কেমন কাটালে দীঘা? কেমন চান করলে, কেমন কাটালে দুদিন? ভালো হয়েছে নাকি? খাওয়া দাওয়া হয়ে গেছে? কি খাওয়া দাওয়া করলে? হ্যাঁ, ডিম ভাত। এখন কোথায় যাচ্ছ? চলে যাও। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। চারিদিকে দীঘার নতুন নতুন করে রূপ নিচ্ছে, চারিদিকে লাইটের ঝলমল, নাইটের দীঘা শো আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। থ্যাংক ইউ।